হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো একের পর এক ইউনিভার্সিটিগুলি তাদের যে এক্সাম শিডিউল পাবলিশ করছে, কিছু কিছু ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ করছে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এখনও পর্যন্ত নোটিফিকেশান পাবলিশ করেনি। আবার তার মধ্যে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা একেবারে সরাসরি পরীক্ষার রুটিনও প্রকাশ করে দিচ্ছে। যেমন ধরুন কল্যাণী ইউনিভার্সিটি, যেমন ধরুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে তারা পরীক্ষা বাড়িতে বসে নেবে, অর্থাৎ বাড়িতে বসেই স্টুডেন্টসরা পরীক্ষা দিতে পারবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেমন অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম নিচ্ছে, কল্যাণী ইউনিভার্সিটি যেমন আগে আমরা দেখেছি ফিফথ সেমিস্টারের পরীক্ষা করাতে চলেছে অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোডে, তেমনি কল্যাণী ইউনিভার্সিটি আবারও থার্ড সেমিস্টারের পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো আমি আগেই এটা আপনাদের বলেছিলাম, সবার আগেই বলেছিলাম যে কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারের পরীক্ষা যদি অনলাইনে নেয় অর্থাৎ ব্লেন্ডেড মোডে নেয়, তাহলে ফিফথ সেমিস্টারের পরীক্ষা সাথে সাথে থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও একইভাবে নেবে। তো আজকে সেই ফলাফল সামনে চলে এলো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষা নিতে চলেছে অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোড। তো দেখে নেব সেই ডিটেল শিডিউলটি। এই শিডিউলটি এখনই আপনারা ওয়েবসাইটে পাবেন না, স্টুডেন্টদের মারফত পাওয়া এই শিডিউল। এবং এর আগে আমরা দেখেছি কল্যাণীর অনেক নোটিফিকেশান ওয়েবসাইটে না পাওয়া গেলেও পরবর্তী ক্ষেত্রে সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে এখানে কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল সিলমোহর রয়েছে, অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচারও রয়েছে। তো চলুন দেখে নেব এই নোটিফিকেশনটিতে কি বলা রয়েছে। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম অনার্স থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2020। তো এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে 2020 কেন। দেখুন, বিষয়টা হলো এই যে পরীক্ষাগুলো, এগুলো তো সব 2020 পরীক্ষা ছিল। 2020-তে কিন্তু এই পরীক্ষাগুলো হয়নি, হচ্ছে কোথায় 21-এ। সুতরাং এই যে পরীক্ষার যে শিডিউলগুলি, এই শিডিউলগুলি কিন্তু সব হবে 2020 সালে, অর্থাৎ এই থার্ড সেমিস্টার এই ফিফথ সেমিস্টার এই পরীক্ষাগুলি কিন্তু সব 2020 সালে হয়ে যাওয়ার কথা ছিল। শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা এটা হবে গিয়ে 2021-এ। তো চলুন এবার দেখে নেব সেই পরীক্ষাটা। তো প্রথমত অনার্সের যে থিওরিটিক্যাল পেপার, তার টাইমিংটা আমরা দেখতে পাচ্ছি 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত সেই টাইমিংটা রয়েছে। এবং কোন কোন পেপার কোন কোন দিন দেখুন, এখানে রয়েছে মন্ডে 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের, অর্থাৎ 22 মার্চ সিসি 5, এবং 23 তারিখে আপনাদের রয়েছে সিসি 6, এবং 24 তারিখে রয়েছে সিসি 7। ঠিক তেমনিভাবে জেনারেল ইলেকটিভ অর্থাৎ জি যাদের রয়েছে 25 তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের পরীক্ষা। দুটো হাফে হবে এই পরীক্ষা। এক নম্বর হচ্ছে 10:30 থেকে 1টা পর্যন্ত, এটা হচ্ছে জেনারেল ইলেকটিভ GE2 কোর্স 1 যাদের রয়েছে তাদের। সেই সাথে সাথে এখানে আপনাদের রয়েছে 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা, যেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্সেস অর্থাৎ ACC। এখানে দেখুন আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচার, এবং গতকালকেই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে অর্থাৎ। এবং দেখুন এখান থেকে প্রোগ্রাম ফর বিএ বিএসসি প্রোগ্রাম, এটা হচ্ছে জেনারেল থিওরিটিক্যাল পেপার্স, অর্থাৎ যারা জেনারেল রয়েছে তাদের জন্য। তো ফার্স্ট হাফের টাইমিংটা দেখুন 10:30 থেকে 1টা পর্যন্ত, এবং সেকেন্ড হাফের টাইমিং হচ্ছে 2টো থেকে 4:30 পর্যন্ত। পুরো পরীক্ষা আপনাদের হবে অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোড, অর্থাৎ বাড়িতে বসে আপনারা এই পরীক্ষা দিতে পারছেন। প্রশ্ন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এবং সেখান থেকে পরীক্ষা দেওয়ার পর আপনাদের মেল করতে হবে, অথবা কলেজে গিয়েও আপনারা জমা দিতে পারবেন অফলাইনে। তো এখানে দেখুন সাবজেক্টগুলি পরপর যার যা সাবজেক্ট রয়েছে আপনারা দেখে নিতে পারবেন। ফ্রাইডে 26 তারিখ থেকে শুরু হচ্ছে ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি ফার্স্ট হাফের পরীক্ষা, অর্থাৎ 10:30 থেকে 1টা। সেকেন্ড হাফে রয়েছে ডিফেন্স স্টাডিজ, সংস্কৃত, অ্যারাবিক। স্যাটারডে হচ্ছে 27 তারিখে বেঙ্গলি, হিন্দি, উর্দু রয়েছে, এবং সেকেন্ড হাফে রয়েছে জুওলজি, ইকোনমিক্স, ইসলামিক হিস্ট্রি। নেক্সট দেখুন মন্ডে 29/3 রয়েছে জিওগ্রাফি, মলিকুলার বায়োলজি, ফিলোসফি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ, কেমিস্ট্রি রয়েছে আপনাদের সেকেন্ড হাফে। 30 তারিখে আবার আপনাদের পরীক্ষা ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বোটানি রয়েছে সেকেন্ড হাফে। তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে এটা আপনারা দেখে নেবেন। ওয়েডনেসডে রয়েছে হিস্ট্রি, ফিজিক্স ফার্স্ট হাফে, এবং কম্পিউটার সায়েন্স, সোশিওলজি রয়েছে সেকেন্ড হাফে। তো এটা গেল আপনাদের যে জেনারেল যে থিওরিটিক্যাল পেপার সেটা। এবার হচ্ছে প্রোগ্রাম বিএ বিএসসি বিকম, এবার হচ্ছে প্রোগ্রাম বিএ বিকম, যেটা থার্ড সেমিস্টারের ল্যাঙ্গুয়েজ কোর কোর্স LCC যাদের রয়েছে তাদের। তো 1/4 থেকে এই পরীক্ষাটা আপনাদের শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসে গিয়ে পরীক্ষা আপনাদের এখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স যারা অনার্সে রয়েছে তাদেরও, এবং স্কিল এনহান্সমেন্ট কোর্স যারা থিওরিটিক্যাল পেপার রয়েছে তাদেরও ACC। ফার্স্ট হাফ হচ্ছে 10:30 থেকে 1টা, এবং LCC 1 কোর্স 2, এবং সেকেন্ড হাফ রয়েছে আপনাদের 2টো থেকে 4টে সেক কোর্স 1। তো এইভাবে আপনাদের পুরো যে শিডিউলটা রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকমের জন্য আলাদা একটি প্রোগ্রাম করা হয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো একই টাইমিং থাকছে, জেনারেল যে থিওরিটিক্যাল পেপার থাকছে সেটি।
নেক্সট দেখুন আপনাদের কী কী রয়েছে। ফার্স্ট হাফে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এবং সেকেন্ড হাফে এটা রয়েছে 29 তারিখ ফার্স্ট হাফ এবং 31 তারিখ হচ্ছে আপনাদের সেকেন্ড হাফ ইনকাম ট্যাক্স ল। 31 তারিখের সেকেন্ড হাফে এই পরীক্ষাটা আপনাদের কিন্তু দিতে হচ্ছে। নেক্সট দেখুন প্রোগ্রাম ফর বিএসসি প্রোগ্রাম থার্ড সেমিস্টার এক্সামিনেশন ব্লেন্ডেড মোড স্কিল এনহান্সমেন্ট কোর্সেস সেক পেপার্স। তো আলাদা আলাদা সেকশন করে আপনাদের দেওয়া হয়েছে। সেকেন্ড পেজ সেকেন্ড হাফ এখানে 2 থেকে 4টে সেক কোর্স 1 যারা বিএসসি রয়েছেন বিএসসি সেক পেপার এটা। তো এই মোটামুটি আপডেটটি জাস্ট এই পর্যন্ত ছিল। এখানে আপনাদের পুরোপুরি আমি আশা করি দেখাতে পেরেছি। যদি দেখাতে আপনাদের না পারি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে এই রুটিনটা কিন্তু পাঠিয়ে দিতে পারি ইমেলের মাধ্যমে, অথবা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, সেখান থেকেও আপনারা এই রুটিনটি পেয়ে যেতে পারেন। তো আপাতত আপডেটটি জাস্ট এখানেই শেষ করছি। এরপর যেমন আপডেট আসবে অবশ্যই নিয়ে আসবো। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি WBSC এখনও নোটিফিকেশান প্রচার করেনি, বা সেখানে বর্ধমান ইউনিভার্সিটি এখনও নোটিফিকেশান দেয়নি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখনও নোটিফিকেশান দেয়নি। আশা করি পরপর সব আসবে, সমস্ত আপডেট এখান থেকে পাবেন। এবং কোচবিহার পঞ্চানন বর্মা SKBU CPBU থেকে শুরু করে রায়গঞ্জ ইউনিভার্সিটি আপনাদের যেটা রয়েছে KNU, সমস্ত আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সবাই।